আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালে আমার ছেলের জন্য ওষুধ আনতে গিয়েছিলাম। তো ওষুধ আনার পথে কি একটা বিপদে পড়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আমার ছেলের যে সমস্যাটা হয়েছে, মানে যে অসুখটা হয়েছে, সেটা হচ্ছে একটু কি বলে কাশি। তো 6 মাস ওষুধ খেতে হবে। তো ওটা সম্পূর্ণই ফ্রি দেয়। ওই হিসেব করে আমি টাকা কম নিয়ে গিয়েছি 250 টাকা। তো এই 250 টাকা গাড়ি ভাড়া। তো আসার সময় কি হয়েছিল, ফুড ওভার ব্রিজের উপরে অনেকগুলো দোকান ছিল। তো ওইখানে কিছু কিছু জিনিস আমার পছন্দ হয়েছে, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি এখন বাসায় যাচ্ছি, বাসায় যেয়ে আপনাদের মাঝে শেয়ার করব। তো কি হয়েছিল সেই ঘটনাটা শোনার জন্য আপনারা দেখতে থাকুন। তো এখন আমি বাসায় এসে পড়েছি, তো আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখুন, এই জিনিসটা কি চিনতে পারছেন? যারা আমার বয়সী, মানে 35-40 বছরের মধ্যে, তারা অবশ্যই এই কলমটা অবশ্যই ইউজ করেছেন। তো এটা দেখে আমার ভালো লেগেছে, তাই নিয়ে আসলাম। এটা 20 টাকা নিয়েছে। তো আরেকটা এর সাথে খাতা এনেছি, যে ভিডিও কলে কিছু কিছু টিপস লিখে রাখতে হয়, তার জন্য এটা নিয়ে আসছি। তো ছোটোখাটো জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এজন্য যে আমার আজকে অবস্থাটা কি হয়েছে। আমি এত অল্প টাকা নিয়েছি, তারপরেও কিছু কেনার যে আগ্রহ, এটা কি আপনাদের মাঝে এরকম হয় কি না সেটা জানার জন্য। তো আমার অবস্থা যেই রকম হয়েছে, তো কিনতে মানে সব টাকাই আমি ওখানে ইনভেস্ট করে ফেলেছি। তো এটা কিনছি মাথার। তো 2টা মাস্কও কিনেছি, তারপর মাস্ক পরার জন্য যে ক্লিপটা ব্যবহার করে সেই ক্লিপটাও এনেছি। মাস্ক কেনার পর তারপর আরেকটা ইনার কিনেছি, ওই যে রান্নাঘরে যে ইনারটা পরে রান্নাবাড়া করে ওগুলা, ওইটা। তো ওইটা নিয়েছে আমার কাছ থেকে 90 টাকা। তো এগুলো কেনার পর দেখি কি আমার গাড়ি ভাড়া নেই। এখন কি করি, হাতে ছিল মাত্র 20 টাকা, কিন্তু গাড়ি ভাড়া মানে আমাদের বাসা পর্যন্ত পৌঁছাইতে লাগবে মোট 40 টাকা। তো 20 টাকার অর্ধেক রাস্তা এসেছি, আর বাকি অর্ধেক রাস্তা হেঁটে এসেছি। তো আমার মতো এই অবস্থা কার কার হয়েছিল কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আরও এরকম কখনো যদি কোনো সমস্যায় পড়ি, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।